ক্যারিয়ার সেরা বোলিং করলেন, বিজয় দিবসে বাংলাদেশকে ম্যাচ জেতালেন, সাথে ম্যাচ সেরা পুরস্কার পাওয়ার দিনে সাকিব মাশরাফির রেকর্ডে এবার ভাগ বসালেন শেখ মাহাদি হাসান। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অসাধারণ স্পেল করে অনন্য একটা কীর্তি গড়লেন এই স্পিনার, সাথে টাইগার ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে করলেন বিশেষ রেকর্ড। প্রথম ম্যাচের পর শেখ মাহাদির গড়া সব কীর্তি এক করে বিস্তারিত আলোচনা হবে প্রতিবেদনের বাকি অংশে। মানুষটার দেহের গড়ন নিয়ে বিভিন্ন সময়েই সমালোচনা ও নিন্দা করতে দেখা যায় দেশের ক্রিকেট প্রেমীদের, কিন্তু দিন শেষে শত কিছুর পরেও এটাই সত্য, বর্তমানে টি-20তে বাংলাদেশের সেরা স্পিনার শেখ মাহাদি হাসান। বল হাতে দারুণ কার্যকরী তিনি, বিশেষ করে স্লো উইকেটে কতটা ভয়ঙ্কর হতে পারেন প্রতিপক্ষের বিপক্ষে সেটাই প্রমাণ করলেন আরও একবার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজের প্রথম ম্যাচে তার বুদ্ধিবৃত্তিক বোলিংয়ে কোপঘাত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ার সেরা বল করার দিনে অবশ্য বিশেষ কীর্তিও গড়লেন তিনি। এবার দেশের ক্রিকেটের দুই নক্ষত্র মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসালেন মাহাদি। একদিন আগেও একাদশে জায়গা নিয়ে দ্বিধায় ছিলেন এই স্পিনার। ক্যারিয়ার জুড়ে যত পারফরমেন্সই করেন না কেন, বরাবরের মতোই ট্রলের শিকার হতে হয়েছে তাকে, কিন্তু এসব কিছু গায়ে না মেখে মাহাদি ছুটে যান নিজের মতো করে, দিয়ে যান আস্থার প্রতিদান, যেমনটা করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সোমবার আগে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় বাংলাদেশ। ব্যর্থভাবে বিদায় নেন লিটন কুমার দাস ও তরুণ তানজিদ তামিম। এরপর সৌম্য ও জাকেরের ব্যাটে ভর করে লড়াইয়ে ফিরে টাইগাররা। তাদের জুটির পর ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ান শেখ মাহাদি। খালি চোখে তার ধীরগতির ইনিংস দেখে সমালোচনা করা গেলেও ম্যাচ সিচুয়েশন অনুযায়ী বেশ কার্যকরী ছিল তার এমন ব্যাটিং, কারণ 24 বলে 26 রানের তার ওই ইনিংসের কারণেই 140-এর গন্ডি পার করে বাংলাদেশ। এরপর বল হাতেও নৈপুণ্য দেখান এই ক্রিকেটার। ইনিংসের শুরুতেই প্রতিপক্ষের পুরো ব্যাটিং লাইন আপ একাই ধসে দেন মাহাদি, যেখানে তার প্রথম শিকার ছিলেন নিকোলাস পুরান। এরপর একে একে জনসন চার্লস, রোস্টন চেইজ ও আন্দ্রে ফ্লেচারকে আউট করে ম্যাচ নিয়ে আসেন নিজেদের দিকে। আর এমন অলরাউন্ডিং পারফরমেন্সের মাধ্যমেই এবার সাকিব ও মাশরাফির সাথে নাম বসালেন মাহাদি। এর আগে দেশের হয়ে টি-20 ক্রিকেটে এক ম্যাচে 25 রান ও 4 উইকেট নেওয়ার কীর্তিটা ছিল টাইগার দলের সাবেক দুই ক্যাপ্টেনের দখলে। তাদের পর প্রথম ক্রিকেটার হিসেবে এবার সেই কীর্তি গড়লেন শেখ মাহাদি হাসান। এর আগে সাকিব এই মাইলফলক স্পর্শ করেছিলেন মোট 4 বার, যা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া 13 রান বা তার নিচে রান খরচ করে সর্বোচ্চ উইকেট শিকারের দিক থেকে দেশের তৃতীয় সেরা বোলিং স্পেল করলেন মাহাদি। আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের প্রতিনিধি হিসেবে এর আগে 10 রান খরচ করে 6 উইকেট নেন মুস্তাফিজ এবং 13 রানের বিনিময়ে 5 উইকেট নিয়েছিলেন ইলিয়াস সানি। তাদের পর আজ 13 রানে 4 উইকেট নিলেন মাহাদি।